নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের একটা দারুণ সুন্দর রেসিপি। এটা আমার সম্পূর্ণ নিজের ইনোভেশন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটার আমি নাম দিয়েছি ফিউশন বেগুন কোফতাগাড়ি। এই নামটা কেন দিলাম সেটা আপনারা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি আমাদের সকলের বাড়িতে কেউ এমন একজন থাকেন যিনি বেগুন খেতে একদমই পছন্দ করেন না। অনেকে আবার বেগুনের নাম শুনেই নাক ছিটকান। যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের জন্য তো বটেই, আর যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন তারা কিন্তু বারবার এটা খেতে চাইবে। বেগুনের নানা রকমের তরকারি আমরা তৈরি করে থাকি, কিন্তু আজকের রেসিপিতে যেমনভাবে আমি তৈরি করেছি অর্থাৎ কোফতা এবং গ্রেভি দুটোই কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আর তাই এতটা জোর দিয়ে বলছি বন্ধুরা, আপনারা এটা একবার তৈরি করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন এবার তাহলে শুরু করা যাক ফিউশন বেগুন কোফতাগাড়ি। এখন কড়াতে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখানে কিন্তু পুরো রান্নাটা ভেজিটেবল অয়েলেই হবে, সরষে তেল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটার ওজন ছিল 300 গ্রাম। বেগুনটাকে আমি ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই বেগুনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2 জন্য বেগুনের টুকরোগুলো একটুখানি নেড়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেগুনটা আমি একটুখানি নরম করে নেব। 5 মিনিট পর এখন ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, পরিমাণে বেগুনটা অনেকটা কমে গেছে আর আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখন কড়াতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজকে এখানে আমি মিহি করে কেটে নিয়েছি, এখন তেলেতে সেটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম হিটে 3-4 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। 4 মিনিট পর যখন পেঁয়াজটার মধ্যে হালকা রং ধরতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আর 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন। এখন আদা এবং রসুনটাকে মিনিট 5 জন্য পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আদা, পেঁয়াজ এবং রসুন তিনটি একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া বেগুনগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলো হালকা করে স্ম্যাশ করে নেব। বেগুনটাকে স্ম্যাশ করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, আদা এবং রসুনটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, এর পরিবর্তে আপনারা টেবিল রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন এখানে ভেজে নেওয়া চীনা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখানে বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপ ব্রেড ক্রাম্বস। এখন নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট কোফতা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে সব কোফতাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। কোফতার গ্রেভির জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি। এখন সেগুলো ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। টমেটোর সাথে এখানে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন এবং 1/2 ইঞ্চি আদা। এখন সবকিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন কোফতাগুলো ফ্রাই করার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি স্যালো ফ্রাই করব, সেই জন্য আমি এখানে কম করে তেল দিলাম। যদি আপনারা চান তো এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা কোফতাগুলো ডিপ ফ্রাই করেন সেক্ষেত্রে একটা তেলের মধ্যে প্রথমে দিয়ে দেখবেন। যদি দেখেন কোফতাটা ছেড়ে যাচ্ছে তাহলে বাইন্ডিংটা অর্থাৎ ব্রেড ক্রাম্বসটা আরেকটু বাড়িয়ে দেবেন। এখন মিডিয়াম হিটে কোফতাগুলো আমি ভেজে নেব। মিনিট 3-4 ভাজার পর কোফতাগুলো এখন আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ না আপনারা নিজেরা বলছেন যে এটা বেগুন দিয়ে তৈরি ততক্ষণ কিন্তু কেউ খেয়ে এটা বুঝতেই পারবে না। আর এই কোফতাগুলো ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, কোফতাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। কড়াতে বাকি যে তেলটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখন এই কাশ্মীরি মির্চটাকে কয়েক সেকেন্ডসের জন্য আমি একটুখানি নেড়ে নিলাম। বন্ধুরা, তেলেতে কাশ্মীরি মির্চটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে কিন্তু তরকারির রংটা কালো হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে নেওয়া টমেটোর পেস্টটা। এখন মিডিয়াম হিটে টমেটোর পেস্টটা 3-4 মিনিটের জন্য নেড়ে নেব। মিনিট 4 পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেবো 1 চা চামচ ম্যাজিক মশলা।
ধনে গুঁড়ো এবং ম্যাজিক মশলার সাথে এখানে এখন দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু সমস্ত মশলাগুলো কাঁচা, সেই জন্য এখন 5 মিনিটের জন্য খুব ভালো করে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। 5 মিনিট সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর আরও মিনিট 3 জন্য মশলাগুলো আমি ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে এখন মশলাগুলো খুব ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি। এখন গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম 2টো চিজ কিউব। এই কিউবগুলোকে আমি হালকা করে একটুখানি ভেঙে দিচ্ছি। এখন কিউব দুটো গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, চিজ কিউবগুলো সম্পূর্ণভাবে গলে গেছে। এখন ঝালের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুনটা দিয়ে গ্রেভিটা খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। নুনটা মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে আমি আরও 2 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নেব। মিনিট 2 গ্রেভিটা ফোটানোর পরে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আবারও একবার মিশিয়ে নিচ্ছি। গ্রেভি এবং কোফতা দুটোই আমাদের রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করে ফেলি। বন্ধুরা, যেহেতু কোফতাগুলো খুব ডেলিকেট, সেই জন্য গ্রেভিতে দিয়ে কিন্তু আপনারা কখনোই ফোটাবেন না। এভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তারপর উপর থেকে গরম গরম গ্রেভিটা ঢেলে দেবেন। তা নাহলে কিন্তু কোফতাগুলো সব ভেঙে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি করে ফেললাম আমরা ফিউশন বেগুন কোফতা কারি। ডিনারের জন্য বেগুনের এই রেসিপিটা একদম পারফেক্ট। অর্থাৎ রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটার সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি আজকের এই ইউনিক রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তার সাথে বন্ধুবান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।